হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো অনেক দিন পরে আজকে আবার হঠাৎ করে ব্লগটা স্টার্ট করলাম। কি মনে হলো জানি না, মনে হলো যে এখন থেকে আবার স্টার্ট করি, কারণ অনেক দিন হয়ে গেছে যে কোনো ভিডিও আপলোড করিনি। আমি লাস্ট আই থিঙ্ক লক্ষ্মী পুজোর সময় আমি ভিডিও আপলোড করেছি, কারণ মাঝখানে আমার অনেক কটা মানে অকেশন গেছে পুজো কাটার পরে। আর মেন থিং যেটা ছিল সেটা হচ্ছে আমার মাস্টার্সের ডিজার্টেশন চলছিল, তো ওটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওর দিকে জাস্ট কনসেন্ট্রেট করতেই পারিনি। তো অলমোস্ট ওটা শেষের দিকে আমাদের জাস্ট ওটা সাবমিশনের প্রসেসে চলছে, তো ভাবলাম যে আবার স্টার্ট করি। কিছুক্ষণ আগে আমি আজকে মেলায় গেছিলাম, তোমাদের সঙ্গে বলা হয়নি, আমি থাকি হচ্ছে মধ্যমগ্রাম, এবং আমাদের মধ্যমগ্রামে না খুব সুন্দর রাসের মেলা হয়। তো প্রত্যেক বছর আমাদের এই মেলাটায় যাওয়া হবেই। একমাত্র কোভিডের সময় এই মেলাটা একটু ছোট করে হয়েছিল, সে বছর কিছুই হয়নি সেরকম, বাট তাছাড়া প্রত্যেক বছর মধ্যমগ্রামের রাসের মেলা ভীষণ নাম করা। তো প্রত্যেক বছর যাওয়া হয়, এবারেও আমি গেছি, একবার দুবার তো যাওয়াই হয়। তো এই জাস্ট ফিরলাম কিছুক্ষণ আগে, তো ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। তোমাদের সঙ্গে অনেক কিছু আমার শেয়ার করার আছে, অনেক কথা তোমাদের সঙ্গে বলার আছে, কারণ মাঝখানে এতদিন গ্যাপ গেছে, অনেক কিছু তোমাদের সঙ্গে বলা হয়নি। তো যাই হোক, এইটা দেখো, এই যে মেহেন্দিটা দেখছো, এই মেহেন্দিটা আমার নিজেরই করা। কারণ হচ্ছে গতকাল মানে আজকে 28 নভেম্বর, গতকালকে একটা বিয়ের ডেট ছিল, সো আমি ওই পারপাসেই করেছিলাম। আমাদের পাড়ায় একটা বিয়ে ছিল, বাট আদারওয়াইজ আমি উইদাউট এনি ওয়েডিং, কোনো বার্থডে, কোনো কিছু ছাড়াই আমার মেহেন্দি পরার একটু অভ্যাস আছে। মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি এবং আমি একাই পরি। নিজের বার্থডে আর পুজো এই দুটোতে ইউজুয়ালি পরা হয়, প্লাস তাছাড়াও আমার যদি যে কোনো সময় ভালো লাগে আমি পরে নিলাম। তো এইটাও আর কি সেরকমই আর কি পরা। রাসের মেলা থেকে দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে ব্যাগ, যেটা আমি কিনেছি, আর হচ্ছে হ্যান্ডমেড ব্যাঙ্গেলস। আমার হ্যান্ডমেড জুয়েলারির প্রতি প্রচুর পরিমাণে উইকনেস আছে। আমি হ্যান্ডমেড ব্যাঙ্গেলস বা জুয়েলারি বা ইয়ারিং, এগুলো তোমরা আমাকে পরতে দেখবে, আমি সব ধরনের পরি, বাট আমার সিলভার জুয়েলারি আর হ্যান্ডমেডে যে জুয়েলারিগুলো আছে এইগুলোর প্রতি ভালোবাসাটা অনেক বেশি। তো আমি তোমাদের সঙ্গে কতগুলো ব্যাঙ্গেলস, একটু সাইজের আমি যেটা দেখলাম, মানে একটু ভুলভাল, মানে একটু একটা দুটো হয়তো একটু বড় সাইজ হয়ে গেছে, বাট সিম্পল, বাট ভীষণ সুন্দর। এই যে এগুলো হচ্ছে সলিড কালার, এগুলো আমি কন্ট্রাস্টে বেশি পরি, ম্যাচিং আমার খুব একটা পরা হয় না। তো এইটা একটু এইটা মনে হয় একটা সাইজ ছোট, বাট এই সাইজগুলো এক সাইজ, মানে একটা সাইজ ছোট বড় এরকম আছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। ও এখানে আরেকটাও আছে, সরি। সো এই হচ্ছে টোটাল ব্যাঙ্গেলসগুলো, ভীষণ সুন্দর। ভেবেছিলাম একটু পরবো, তো চলো পরেই দেখি। যদিও আমার হাতে একটা বালা রয়েছে, বাট স্টিল ঠিক আছে। হ্যাঁ, লালটা একটুখানি ছোট রয়েছে, বাট ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাঙ্গেলস। যদিও আমি এতগুলো একসঙ্গে পরবো না, হার্ডলি একটা কি দুটো একসঙ্গে পরতে পারি, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট পরে দেখালাম। সো এই ব্যাঙ্গেলসগুলো কিনেছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে, বেসিক্যালি ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরার জন্য একটা ব্যাগ আমি কিনেছি, যেটা আমার নিজের ভীষণ পছন্দের। এই ব্যাগটা ভীষণ পছন্দের, মানে ব্যাগটা মানে এত সুন্দর, তোমরা দামটা শুনে জাস্ট অবাক হয়ে যাবে যে এত কম দামে এই ব্যাগ। এটার দাম 100 টাকা নিয়েছে, মাত্র 100 টাকা। মানে আমি জানি না তোমরা এরকম কম দামে এত সুন্দর ব্যাগ সত্যিই পাওয়া যায় কিনা, বাট এটা আমার পছন্দ হয়েছে। এবং এটার এই একটাই চেন, যেটা হচ্ছে গোল্ড চেন, যেটার মানে জিনিসটা সুন্দর, মানে মাত্রাটা আরও সুন্দর করেছে। যে কোনো পার্টিতে এটা আরামসে নিয়ে যাওয়া যাবে বা কোনো অকেশনে। তো এই হচ্ছে একটা গ্লিটার ভাব আছে ব্যাগটার মধ্যে, ইয়েস বোঝা যাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে ভেতরটা, আমি কাগজগুলো বার করিনি। সো এই ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি, আর টুকটাক তেমন কিছু কেনা হয়নি যেগুলো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারবো। এই দুটোই মেন জিনিস কিনেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ঘরে যেহেতু খুব নোংরা অবস্থা, সেটা শেয়ার করবো না আমি, এতটাই বাজে অবস্থা। তো এখন আমি ঘরটা গুছিয়ে নেবো, দেন আমি ডিনার করবো, দেন আমি ঘুমাতে যাব।
তো হোপফুলি তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। তো আমি এই ব্লগটা আবার সকাল থেকে কন্টিনিউ করব। তো চলো এখনকার জন্য আমি এটা এখানেই স্টপ করছি। সো গুড নাইট, আবার সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। সো গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে অলমোস্ট এই 9:30 পৌনে 10টা মতো। তো আমি এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পরে আমি জানি না আমার ভয়েসটা কেন এরকম ভেঙে যায়। তো আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, এত সুন্দর রোদ বেরিয়েছে আজকে। যাই হোক, আমার এরকম ওয়েদারই ন্যাচারালি ভালো লাগে। তো এখন আমি চা খাবো। চা খেয়ে উঠে ভেবেছি তোমাদের সঙ্গে আজকে আমার উইন্টার কালেকশনটা শেয়ার করব। সো দেখা যাক, বাট তার আগে ডিজার্টেশনের ছোট কাজ বাকি আছে। আমার মনে হয় ওটা আমি আগেও সেরে নিতে পারি। তাহলে ওটা আগে সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে উইন্টারের কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। আমি এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে উঠে অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম যে ডিজার্টেশনের কাজটা আজকে কমপ্লিট করতেই হবে, কারণ সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, মানে আই থিঙ্ক এখানে কোনো কিছুর কনস্ট্রাকশনের কাজ চলছে। সো যাই হোক, সাউন্ডটা হবেই, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটা ইউনিক জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা আমার মায়ের হাতের জিনিস। সো সেটা কি এখন আমি বলবো না, আমি যখন শেয়ার করব তখন তোমরা দেখবে এটা ভীষণ পুরনো একটা জিনিস এবং খুব ইউনিক একটা জিনিস, যেটা আমাদের কাছে রয়েছে। মা দুটো বানিয়েছে এরকম। আমারটা মানে যেটা আমার জন্য বানানো সেটা আমার কাছেই রয়েছে এবং এত সুন্দর জিনিসটা, বাট কি সেটা আমি তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে। তো চলো আমি এখন চাটা খাবো, দেন ডিজার্টেশনটা করে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এবং আজকের ব্লগটা আমি উইন্টার কালেকশন অবধিই রাখবো, আমি আর এক্সটেন্ড করবো না, কেন কি আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করার কিছু নেই। আমি আবার কালকে নতুন করে ভিডিও করব। তো চলো আপাতত এখন চাটা খেয়ে ডিজার্টেশনটা করে নিই। তো এই যে দেখো, এখানে হচ্ছে আমার ডিজার্টেশনটা অনেকক্ষণ ধরে করলাম। মোটামুটি 11টার দিকে মনে হয় বসেছিলাম, এখন বাজে হচ্ছে 1:30। তো আমার প্রায় শেষ হয়ে গেছে, মানে একটা পেপার অলমোস্ট শেষ। এবার আমি এটা সাবমিট করব এবং বিকালে গিয়ে কথা বলতে হবে বাইন্ডিংয়ের দোকানে, কারণ এটা আমাদেরকে বাইন্ডিং করে দিতে হবে। তো তোমাদেরকে একটু দেখাবো যে কতটা কি করেছি, কীরকম কি করেছি। তো এটা করে আমি যাব স্নানে, তারপর দুপুরে লাঞ্চ করব। আর ব্রেকফাস্ট আমি এর মাঝখানে করে নিয়েছিলাম। সো লাঞ্চ করে হয়তো আমি তোমাদের সঙ্গে উইন্টার কালেকশন আছে যেটা বলেছিলাম শেয়ার করার কথা, ওটা হয়তো আমি জানি না, আমার সন্ধ্যাও হয়ে যেতে পারে। বাট আগে স্নান করব, লাঞ্চ করব, দেন আমি এটা কমপ্লিট করে এগুলো সেরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন চলো ডিজার্টেশনটা তোমাদেরকে একটু দেখাই যে কতটা কিভাবে কি করেছি। সো এই হচ্ছে আমাদের ডিজার্টেশনটা। এই পেজটা ব্ল্যাঙ্ক রাখতে বলা হয়েছে আমাদেরকে। সো তারপর এরকম পরপর জাস্ট লেখাটা এখান থেকে মেনলি লেখাটা স্টার্ট হয়েছে। তো এটা জাস্ট অলমোস্ট ডান। আমার ফার্স্ট টাইটেল পেজটা একটুখানি জাস্ট কিছু এডিট করা বাকি আছে, আর এই যে এখানে সাইটেশনও দিয়ে দিয়েছি। তো মোটামুটি এটা এখন সেভ করে আমি আমাদের যে গুগল ক্লাসরুম রয়েছে সেখানে সাবমিট করব। এবং চলো এটাকে সেভ করে এডিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমার স্নান, লাঞ্চ সবটা হয়ে গেছে। তো এখন বাজে অলমোস্ট 3টে। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বলে আমি আবার ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে যে আমি যেখানটায় থাকি সেখানে এত মানে আমার বাড়িটা এমন একটা জায়গায়,
মানে আমার এই উইন্ডো ভিউটা এত সুন্দর যে এখানে না অনেকগুলো খেজুর গাছ রয়েছে। তো প্রত্যেকবার শীতকালে যেটা হয় এখানে ওই গুড়ের জন্য, সরি, খেজুরের যে রসটা হয় সেইটার জন্য এখানে ওই যেটা রাখতে আসে সেটাই এখন এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও গড, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে জুম করে দেখানোর। ইস, লোকটা জাস্ট ঘুরেই গেল। ঠিক আছে, এই যে দেখো, কতটা বুঝতে পারছো আমি জানি না, লোকটা নেমেই যাচ্ছে। এবং জাস্ট এইখান থেকে, ঠিক আছে, এই এই একটা আছে। আর এই যে লোকটা নামছে, ওই ওপরে দেখো একটা, ওই জাস্ট ওই যে পাত্রটা রাখা। আর এইদিকেও একটা আছে, এই যে এই একটা খেজুর গাছ। তো এই জায়গাগুলোতে প্রত্যেক বছর শীতকালে এখানে এরকম খেজুরের রসটা নিতে আসে, এত ভালো লাগে না দেখতে। সো ফাইনালি আমার উইন্টার কালেকশনটা নিয়ে আমি এখন বসলাম। আমি টিউশন পড়িয়ে এসে এই জাস্ট সবে এখন এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর কথা না বলে শেয়ার করি। সো আমি মোটামুটি, দেখা যাক। তো প্রথমে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা, কি বলে এটাকে জানো, হুডি। তো এই হুডিটা আমার বাড়ির পাশে না বিশাল মেগামার্ট রয়েছে। তো আমার অনেক জিনিস, মানে মোস্ট 50% বলা যেতে পারে, হ্যাঁ 50%ই অলমোস্ট আমি সারাদিন যে ধরনের জিনিসপত্র ইউজ করি, আমার ব্যাগ থেকে শুরু করে অনেক কটা জিনিস আমার বিশালের থেকে কেনা থাকে। তো এই এখন আমি যে হুডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এইটা আমার বিশালের থেকেই কেনা ছিল। এটা আই থিঙ্ক 2 বছর হয়ে গেছে। সো এইটার আমার পছন্দ ছিল জাস্ট এইটা দেখে। এটা অ্যাকচুয়ালি লেখা কিউট, যেটা পুরো জিপটা যখন আমি লক করে দেব তখনই বোঝা যায় একমাত্র, যে আদারওয়াইজ বোঝা যায় না। সরি, জিপটা এখন লক হচ্ছে না। সো এই হচ্ছে পুরো হুডিটা। এই যে এখন বোঝা যাচ্ছে, এখানে কিউট লেখা আছে এবং খুব সুন্দর এটা, এবং আমার হালকা জিনিসপত্র একটু ভালো লাগে। হালকা শীতের জন্য এটা ঠিক আছে। এই হচ্ছে হুডির ইয়েটা, আর এরকম ন্যাচারালি ফুল স্লিভের মধ্যেই আছে। তো এই একটা ফার্স্ট আমার হুডি দেখালাম। তারপরে আমি দেখাবো একটা চাদর। সেটা হচ্ছে এই যে এই একটা চাদর। এটা আই থিঙ্ক এটা আমার কেনা না, এটা মা আমার জন্য কিনে এনেছিল বড়বাজার থেকে। এটাও অনেক দিনের হয়ে গেছে, এটা আই থিঙ্ক 2020-তে কেনা। অনেক দিন, 4 বছর হয়ে গেছে, বাট আমি ইউজ করার স্টার্ট করেছি আই থিঙ্ক 2 বছর হলো। অনেক দিন এটা তোলা ছিল। এবং এইটা না, এই দিকটা দুদিকে ইউজ করা যায়। এটা হচ্ছে ভরাট দিকের কাজটা, এবং এই দিকে হচ্ছে হালকা সুতোর কাজটা। তো এইটা হচ্ছে আমি চাইলে দুদিকটাই পরতে পারবো। এবং চাদর আমার পরতে খুব ভালো লাগে, স্পেশালি শাড়ির সঙ্গে চাদরটা পরলে খুব সুন্দর লাগে। চুড়িদারের সঙ্গেও, মানে হালকা কুর্তির সঙ্গে হালকা শীতে চাইলে এরকমভাবে জাস্ট পরা যায়। তুমি এই দিকটাও চাইলে ইউজ করতে পারো, এবং চাইলে উল্টো দিকটাও ইউজ করতে পারো। সো এই হচ্ছে পুরো চাদরটা, কি সুন্দর দেখতে। ওকে, নেক্সট হচ্ছে আমার একটাই উলের টুপি। এটা বিশালের থেকেই নেওয়া। সো এটা প্রচণ্ড গরম ছাড়া এটা পরা যায় না। অ্যান্ড এখন পিছনটা চুলটা বাঁধা, এখন আর পরছি না। তো এই কালারটা কি মিষ্টি ক্রিম কালার, আর এখানে 3টে এরকম আলাদা করে ফুল দেওয়া রয়েছে। একটা এই কালারের, একটা পিচ কালার, আর একটা লাইট, এটা ঠিক অ্যাশ কালারের। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে আরও হালকা শীতে, মানে এখন যে টাইমটা চলছে, এটা কথা আমি ভুলেও গেছিলাম যে রয়েছে। এটা আমার বিশালের থেকে নেওয়া ছিল। এটা হচ্ছে ওই এটা ঠিক চাদর ঠিক বলা যায় কিনা আমি জানি না, মানে খুবই এটা ওড়না হিসাবে পরা যেতে পারে যে কোনো কুর্তি টুর্তির সঙ্গে। সো এই একটা গেল। আর একটাই শেয়ার করার আছে, সেটা হলো যে এই লং কোট কালারটা খুব পছন্দের। এটা আমাকে দিয়েছে ছোট, মানে পিসে মশাই আর কি। এইটা আমাকে দিয়েছিল, বাট এটা এখনো পর্যন্ত আমি আর বাইরে পরা হয়নি, কেন কি কলকাতায় সত্যি কথা বলতে এতটাও শীত পড়ে না যে এটা পরে আমি বেরোবো। হুডিতেই প্রত্যেক বছর শীতটা কেটে যায়। সো এই হচ্ছে একটা কি বলে এটাকে, কোট টাইপের, বাট এটার কোনো জিপ রিবন কিছুই নেই। এটা জাস্ট এভাবেই পরতে হয়। আপনি চাইলে বেল্ট দিয়ে এটা পরতে পারবো। এটা কি পরে দেখানো যাবে?
জানি না, বাট ঠিক আছে, এটা একটুখানি আমি পরে দেখি। আই ডোন্ট নো যে কলকাতায় এবার এতটাও শীত পড়বে কিনা যে আমি এটা পরতে পারবো। এটা একটু ওয়েস্টার্নের সঙ্গে, না এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, এটা লুজ যেহেতু আমার ভীষণ পছন্দের এটা। হ্যাঁ, এটা অনেকটাই টাইট হয়ে গেছে, বাট এটা খুব সুন্দর, এটা আমার ভীষণ পছন্দের বিকজ ডিজাইনটা ভীষণ ইউনিক। ও এখানে একটা পকেট আছে, এই যে এদিকে একটা পকেট অ্যান্ড এদিকে একটা পকেট। সো এই হচ্ছে একটা সুন্দর একটা জাস্ট কি বলবো, হ্যাঁ ওই জ্যাকেট লং কোট টাইপের বলা যেতে পারে। তো কালারটা আমার ভীষণ পছন্দের কালার একটা। সো এইটা হচ্ছে নকশি কাঁথা। সো আমাদের দুটো নকশি কাঁথা আছে, যেটা দুটোই আমার মায়ের নিজের হাতেই করা। তো একটা হচ্ছে আমার দাদার জন্য এবং আরেকটা হচ্ছে আমার জন্য, দুটোই করা আছে। তো আমি তোমাদের সঙ্গে ভাবলাম যেটা শেয়ার করি। ও গড, কতদিন পরে এটা জাস্ট খুললাম, এবং এই পুরো ফুলটা আমার মায়ের নিজে হাতে করা। এবং এটা না একটা কি বলবো, এটা আমার কাছে একটা অ্যাসেট, মানে এটা সোনা গয়নার থেকে কোনো অংশে আমার কাছে কম না, এবং এটা আমি কোনোদিনও হয়তো ইউজও করবো না, এভাবেই থাকবে। অ্যাটলিস্ট আমি যতদিন বাঁচবো আমি এভাবেই এটা রেখে দেবো। কি কিছু কিছু জিনিস হয় না প্রাইসলেস, সব কিছু সব টাকার বিনিময়ে হয় না, বা কিছু জিনিস রিপ্লেস করা যায় না। এটা আমার কাছে সেরকম একটা জিনিস, এটা আমি সারাটা জীবন আমি আগলে রাখবো। এবং এটা অনেক দিন পরে আমি জাস্ট আমার মনেই ছিল না, কি মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে, দেখো আমি কাজটা দেখাচ্ছি, গোটা কাঁথাটাই এরকম। এটা হচ্ছে পাড়টা আলাদা করে হয়তো বসানো, ও না সরি, এই পাড়টা সেলাই এভাবেই করা, এভাবেই ডিজাইনটা করা। এবং এইখানে হচ্ছে গোটা গোটা এই 4টে পাপড়ির ফুল, আর মাঝখানে ছোট কালারের গ্রিন আর রেডের মধ্যে এই পুরো ডিজাইনটা যাচ্ছে। এই দিকেও সেম, এই দিকেও সেম, দুটোই সেম ডিজাইন, এরকমভাবে পুরো গোটা কাঁথাটাই এভাবে যাচ্ছে। তো যেহেতু এটার আলাদা কোনো স্ট্রাকচার হয় না, আমি তোমাদেরকে এভাবেই শেয়ার করলাম। ফুল কাঁথাটা যাচ্ছে এইটা, এবং এটা আমার প্রচণ্ড প্রিয়, এবং সাদা বলে এত সুন্দর ফুটেছে। আরেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো এই ডিজাইনটা আমার মনে ছিল, বাট মানে এটা আমার আর দাদার জন্য যেটা রাখা সেটা আমার মনে নেই। ওয়াও, এটা ভীষণ সুন্দর, ও মাই গড, জাস্ট দেখো এটা। এবং এইগুলো না, এগুলো আমি ওই তোমরা দেখবে খাদি মেলা বা সোনাঝুরিতে এগুলো না বিক্রি হয়, আই থিঙ্ক নকশি কাঁথা হয়, বাট নিজের মানুষের হাতের কাজ আর একটা জিনিস কেনা, ডিফারেন্স তো থাকবেই, তাই না? তো ও মাই গড, আমার কত আগে দেখা। এইটার পাটটা দেখো কতটা চওড়া। এইটা হচ্ছে, এটাও হোল পুরো কাপড়টা আর কি সাদার ওপরে, এটা চওড়া একটা মেরুন পাড়। লাল আজকাল আবার আমাকে ভীষণ টানছে, জানি না কেন। তো এইটার ডিজাইনটা হচ্ছে, এটা একটু দেখাতে হবে, এই যে এস, মানে ওইটার বক্সটা প্লেন ছিল, কিন্তু এইটার বক্সটা দেখো, এটার বক্সটা হচ্ছে এরকম এস দিয়ে। আমি তোমাদের কাছ থেকে দেখাই, এই হচ্ছে ডিজাইনটা, এবং এই যে ডিজাইনটা যাচ্ছে এটা হচ্ছে, এই গেল একটা ডিজাইন বক্সের মধ্যে, তারপরে একটা হাইলাইট এই কালারটা দিয়ে একটা সেলাই করা, তারপরে আরেকটা, মানে 3টে ডিজাইন দেখলে জানি না, তারপরে আবার এইটা, এই 4টে। ও আর হচ্ছে এখানে না, ফুলগুলো না বিভিন্ন কালারের আছে, যেরকম এখানে একটা আছে ব্ল্যাকের ওপরে, একটা বক্স আছে ব্লু এর ওপরে, ঠিক আছে? তো গ্রিন, এই হচ্ছে ওভারঅল, আমি তোমাদেরকে একটু জানি না। সো এই হচ্ছে পুরো জিনিসটা, জাস্ট দেখো, এই গেল, এই গেল, এই জাস্ট গেল, এই যে, কারণ একটা কাঁথা তো পুরোটা এইভাবে দেখানো পসিবল নয়, তোমাদের সঙ্গে আমি এইভাবে শেয়ার করলাম। তো এই আমার আজকে মেনলি তোমাদের সঙ্গে দেখানোর ছিল, বাট সকাল থেকে এত পরিমাণে আজকে প্রেশার ছিল, ডিজার্টেশনের জন্য প্রচণ্ড হেক্টিক গেছে। আগামীকালকেও প্রচণ্ড হেক্টিকই হবে, হয়তো প্রচণ্ড না হলেও হবে, বিকজ আজকে আমাকে রাতে হয়তো জাগতে হবে, কারণ কালকে আমি ওটা বাইন্ডিংয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এবং কালকে নতুন করে আবার শ্যুট করবে, এবং চেষ্টা করব কালকেরটা কালকেই আপলোড করতে, বা পরশু দিনের মধ্যে ওটা আমি আপলোড করে দেবো। এটা আমি এখন এডিট করে আগামীকাল সকালের মধ্যে তোমরা এটা দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এবং তোমরা জানিও আমাকে যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার। এবং টুকটাক আমি এবার থেকে তোমাদের সঙ্গে ছোটোখাটো আমার দিনের কিছুটা অংশ অ্যাটলিস্ট চেষ্টা করব শেয়ার করার। তো তোমরা কমেন্ট করে জানিও যে এই কাঁথা দুটো তোমাদের কেমন লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা।